নাগরিক কমিটির জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, সংলাপে নেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক কমিটির যে সম্মেলন সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম যে সেখানে গুরুত্বপূর্ণ যেসব আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারা কিন্তু এসেছেন এবং এছাড়া রাজনৈতিক যেসব ব্যক্তিত্ব তারাও কিন্তু এসেছেন। আমরা দেখছিলাম যে এবি পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন তারা কিন্তু এর মধ্যে এসেছেন এবং এছাড়া নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক তিনিও এসেছেন এবং সার্জিস আলম মুখ্য সংগঠক তিনিও কিন্তু কিছুক্ষণ পরে, এবং এছাড়া দিলের চৌধুরীর মতো আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা তারা কিন্তু এই সম্মেলনে যোগ দেবেন। এবং আমরা যতটুকু জানি যে আজকে যে সম্মেলনটি সেখানে তাদের নাম ঠিক করা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং বাংলাদেশের করণীয় বিষয়ে তারা কিন্তু এখানে আলোচনা করবেন। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে, বিভিন্ন নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল। সীমান্তে উত্তেজনা এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পর্কিত নানা উত্তেজনার কারণে কিন্তু ভারতের সাথে যে স্বাভাবিক সম্পর্ক সেটি কিন্তু নাই। এর আগে যেভাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা হয়েছিল বা ভারতের উগ্রপন্থীদের, সেসব বিষয় কিন্তু এখানে আলোচনা হবে আমরা এতটুকু জানতে পেরেছি। এর বাইরে কিন্তু চীনের সাথে আন্তর্জাতিক সম্পর্ক আসলে কিরকম হতে পারে সে ব্যাপারেও কিন্তু আলোচনা হতে পারে। এছাড়া চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এবং ভারত, এই যে চারটি পরাশক্তির সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি কিন্তু কি হবে সেটিও কিন্তু ব্যাপক আলোচনার বিষয় আজকে আমরা লক্ষ্য করেছি। যেহেতু এর আগে ফ্যাসিস্ট একটি সরকার ছিল, তাদের যে সম্পর্কটি ছিল সেটি কিন্তু অনেকটা কোন রকম ভারসাম্য ছিল না। ফলে আজকের যেটি আলোচনা আয়োজন করা হয়েছে সেখানে তারা চেষ্টা করবেন যে আসলে কিভাবে সবগুলো রাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে কিভাবে সর্বোচ্চ গুরুত্বের সাথে অর্জন করা, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাগরিক কমিটির জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।